সত্যি বলতে আমি নিজেকে একজন নাস্তিক হিসেবেই ভাবতাম। যেমনটা বলছিলাম, খুব বেশি বিপদে পড়লে তখনই সৃষ্টিকর্তার কথা মনে পড়তো। আমার মনে আছে একদিন একটা ফোন কল পেলাম, কেউ যেন আমাকে বলছেন আপনার বাবার ফ্ল্যাটে একবার যেতে হবে। আমি ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে ঢুকতে দেয়নি। এটা সরি তারা একটা ছুরি বের করলো এবং মারামারি শুরু করলো। তারা ছুরি দিয়ে তার হাতে আঘাত করে, তার পায়ে ছুরি দিয়ে 3-4 বার আঘাত করেছে এবং তার হৃৎপিণ্ডে ছুরি ঢুকিয়ে দেয়। তাকে 8 বার ছুরিকাঘাত করা হয়েছে। রাতে আমি বাড়ি ফিরে আসলাম, কাঁদতে শুরু করলাম। একটু বেশি হয়ে গিয়েছিল আমার জন্য। আমার মনে আছে মাথার ভেতর আঙ্কেলের কথাগুলো শুনছিলাম। তিনি বলছেন, আল্লাহর কাছে ফিরে এসো, তিনি যা চান তাই করতে সক্ষম। আমি লিটারালি আল্লাহর সাথে কথা বলছিলাম এবং আমি জানতাম না আল্লাহ আসলে কে, কিন্তু আমার মনে আছে আমি বলছিলাম, আল্লাহ এই কষ্ট দূর করে দাও। সেদিন কিছু একটা পরিবর্তন ঘটে গিয়েছিল এবং মনে আছে আমি পুরোপুরি কান্না বন্ধ করে দিয়েছিলাম। মনে হচ্ছিল আল্লাহ যেন আমাকে বলছেন, চিন্তা করো না, আমি তো আছি। আসসালামু আলাইকুম বোন আয়েশা মার্সিডিজ। টুয়ার্ডস ইটার্নিটিতে আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি। আয়েশা মার্সিডিজ কে প্রশ্নটা দিয়েই শুরু করতে চাই। সংক্ষেপে আপনার জীবন নিয়ে যদি কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে এবং 12 বছর বয়সে আমি অ্যাথেন্সে চলে যাই। আমি জাতিতে মিশ্র, আমি হাফ জ্যামাইকান এবং হাফ ইংলিশ। তো বলতে গেলে আমার মায়ের পরিবার ছিল ক্যাথলিক, কিন্তু আমার বাবার বাড়িতে কোনো রকম ধর্মচর্চা একেবারেই ছিল না। আমার মধ্যে সৃষ্টিকর্তার বিশ্বাসের ব্যাপারটা ছিল, কিন্তু নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না। যাই হোক, একটা বিশেষ পর্যায়ে এসে আমি নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিতাম, কিন্তু মনে মনে আমি নাস্তিকতায় চোখে পড়ি। তো 13 বছর আগে আমি ইসলাম কবুল করি এবং তারপর থেকেই আমি কমিউনিটি ওয়ার্ক, ভলান্টিয়ারিং, টেলিভিশন উপস্থাপনা, পডকাস্টিং এসবে জড়িত আছি। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের বলবেন? তো আমি ধর্ম সম্পর্কে জানতাম, কিন্তু আমার বাড়িতে সরাসরি এর কোনো চর্চা ছিল না। আমার বাবার ধর্মের প্রতি তেমন কোনো চোখ ছিল না, কিন্তু আমার মায়ের মা, ওনার বাড়িতে যেমন মেরি বেশ কিছু মূর্তি ছিল এবং মাঝে মাঝে তিনি ধর্মীয় কিছু টার্ম ব্যবহার করতেন, যেমন মেরি বা যিশুর কথা উল্লেখ করতেন। সত্যি বলতে আমি নিজেকে একজন নাস্তিক হিসেবেই ভাবতাম। যেমনটা বলছিলাম, খুব বেশি বিপদে পড়লে তখনই সৃষ্টিকর্তার কথা মনে পড়তো। তো যদিও আমার সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, সৃষ্টিকর্তার বিশ্বাস ছিল না আমার মনে হয় আমরা অনেকেই খুব বেশি বিপদে পড়লে স্রষ্টার কথা ভাবি। যেমন ধরুন, ঈশ্বর, তুমি যদি শুনে থাকো, প্লিজ এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। তো আমার আর সৃষ্টিকর্তার মধ্যে এমন একটা সম্পর্ক ছিল, কিন্তু এছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু খ্রিস্টিয়ানিটির কোনো দিকটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। তো ক্রিশ্চিয়ানিটির কোন দিকটা আপনার কাছে অযৌক্তিক মনে হয়েছে? কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমার জানা ছিল না, যেমন যিশু ঈশ্বর পুত্র এই ধারণা নিয়ে আমার ভেতরে তোলপাড় চলছিল। যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী হন, কেন তার কি? আরেকটা ধারণা আছে, কেন যিশুকে আমাদের পাপ মুছতে মরতে হয়েছিল? যিশু কেন আমাদের যিশুর কাছেই প্রার্থনা করতে হবে? এই ব্যাপারটা আমার কাছে ভীষণ উদ্ভট ছিল। আমি এটা বুঝতেই পারছিলাম না। তো আমার মনে আছে আমি প্রশ্ন করতাম এবং আমাকে অনেকটা চুপ করিয়ে দাও এবং বলা হতো যে আমার প্রশ্নগুলো করা একেবারেই উচিত নয়। তারা খুব যে রেগে গিয়েছিল তা না, কিন্তু তারা মোটামুটি আমার মুখ বন্ধ করে দেয়, আমাকে চুপ করে দেয়। তো মজার ব্যাপার হলো, যখন আমি মুসলমান হলাম এবং ধর্ম ব্যাপারটাকে বুঝতে শুরু করলাম, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুন ফায়াকুন, হও এবং তা হয়ে যাবে। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম আল্লাহর কোনো সঙ্গীর প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত পেতে তার কোনো পুত্রের প্রয়োজন নেই। এমন একটা পরিস্থিতি বুঝলেন যেখানে যার চেয়ে আমি প্রশ্নের কোনো উত্তর পাইনি এবং অনুধাবন করলাম যে এগুলোর কোনো মানেই নেই। সেখান থেকে কোরআন পড়া শুরু করলাম এবং সত্যকে অনুধাবন করলাম যে আল্লাহর কোনো সঙ্গী প্রয়োজন নেই এবং একমাত্র আল্লাহই ইবাদতের দাবিদার। তখন পুরো ব্যাপারটা আমার কাছে বোধগম্য হয়ে গিয়েছিল। ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হলো? এমন কি ঘটলো যাতে আপনি ইসলামের দিকে ঝুঁকলেন? ছোটবেলায় এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেগুলো আমার জন্য বেশ কঠিন ছিল। আমার বাবা ছিলেন প্যারানয়েড সিজোফ্রেনিক, আর তাই আমি লন্ডন ছাড়ি যাতে বাবার কাছ থেকে আমি দূরে চলে যেতে পারি। লন্ডনে আমি প্রথম যে স্কুলে যাই সেখানে মিক্সড রেস ছিলাম বলে আমাকে আক্রমণ করা হতো। তাই আমি স্কুল থেকে পালিয়ে বেড়াতে লাগলাম। আমার মা বলেছিলেন, তোমার বাবাকে বলো না, আর আমি বাবাকে বলে দিই। আমার বাবা খুবই খুবই মারমুখী হয়ে ভয়ঙ্করভাবে রিয়েক্ট করেছিলেন। তিনি চিৎকার করছিলেন, কেন তুমি আমাকে বলনি, কেন তুমি আমাকে বলনি? আমার নানির বাড়ির বাইরের রাস্তায় মাঝখানে চিৎকার চেঁচামেচি করছিলেন। সেই রাতে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি এবং এসেক্সে চলে যাই। 12 বছর বয়সে আমি এসেক্সে চলে যাই। আমার স্কুলে আমি ছিলাম একমাত্র মেয়ে যে সাদা চামড়ার ছিল না, আর বাকি সবাই শ্বেতাঙ্গ এবং আমার জন্য সবকিছুই খুব কঠিন ছিল।
আমার মনে আছে এক পর্যায়ে শেষ পর্যন্ত আমি স্কুল থেকে বহিষ্কার হই, কারণ আমার বন্ধুদের মধ্যে একজন, যে আমার বলতে গেলে খুব কাছের বন্ধু ছিল, আমাকে যা নিয়ে খুব খারাপ কিছু কথা বলেছিল। ও হ্যাঁ, আমার সাথে এমনটাই ঘটে, এটা প্রথমবার ছিল না যেখানে আমার সাথে এমন কিছু ঘটেছে। আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে আমি চলাফেরা করতাম, দিন শেষে তারা আমার উপর উল্টো চড়া হতো, বুঝলেন। সত্যি বলতে আমার মনে হতো এমনটা ঘটছে কারণ তাদের সাথে কোনো মিল নেই আমার, আমি সাদা চামড়ার নই, আর আমাকে এক প্রকার টার্গেট হিসেবে দেখা হতো। আমাকে নিয়ে ঠাট্টা করতো, এমনকি কথা বলার ভঙ্গি নিয়েও ঠাট্টা করতো, কারণ আমার লন্ডন এক্সেন্ট ছিল, আর এসেক্স এর এক্সেন্ট লন্ডন এক্সেন্টের তুলনায় অনেক আলাদা। তো সেটা ধরে আমার উপর চড়াও হতো, আর আমার সবসময় মনে হতো যেন আমি একজন বহিরাগত। আমার মনে হয় আমি বেশিরভাগ সময় পথ শিশুদের সাথে কাটিয়েছি রাস্তায়। মোটামুটি 15 বছর বয়স থেকে আমার মনে হয়েছে সেখানে আমি খাপ খাওয়াতে পেরেছি। পথ শিশুদের সাথে আরো অনেক শিশু ছিল যারা ব্রোকেন ফ্যামিলিতে নানা সমস্যায় বড় হয়েছে, এবং আমার জীবনের এমন একটা পর্যায়েও এসেছে যখন সত্যি আমি সাদা চামড়ার হতে চেয়েছিলাম। আমার মনে হয় আমার বয়স 20 বয়সে আমি ইতিমধ্যে এমন অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি যে মনে হতো আমি একজন বাস্তবহারা, এবং আমি বেশ অস্তিত্ব সংকটে ভুগেছি, এবং সেই কারণে আমি অনেকটা সুইসাইডাল হয়ে পড়ি, কারণ আমাকে অনেক কিছুরই মুখোমুখি হতে হতো এবং মানিয়ে নিতে হতো, এবং সেই সময় আমি আমার ভেতরকার সেই মনের অবস্থাগুলোকে বুঝতেই পারছিলাম না। তো এই কষ্টগুলো থেকে বের হয়ে আসতে আপনি কি করলেন? এই দৃশ্যপটে ইসলাম কি করে এলো? শুধু ধৈর্য ধরেছি, আমি আমার জীবনের সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি। তো আমি বলতে গেলে খানিকটা র্যাপ মিউজিকের সাথে জড়িত ছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যে অল্প কজন র্যাপারদের আমি চিনতাম তারাই আমাকে ইসলামের ব্যাপারে বলতে শুরু করলেন। ইউকে থেকে র্যাপ ইন্ডাস্ট্রিতে অনেকেই মুসলিম ছিল। সত্যি বলতে আমি র্যাপটা অনেকটা আয়াত নিয়ে কাজ করার কথা ভাবছিলাম একটা র্যাপ গ্রুপের সাথে, এবং তাদের মধ্যে একজন আমাকে ইসলামের ব্যাপারে বলতে শুরু করলো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি বলছিলেন তিনি এর আগেও আমাকে ইসলামের ব্যাপারে বলেছেন, কিন্তু আমার মনে নেই। এবং সুবহানাল্লাহ, এখানে কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে গেল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদের হৃদয় মোহর মেরে দিয়েছেন, এবং আমি মনে করতে পারছিলাম না, খেয়াল আসছে না কিছুই, কিন্তু তিনি বললেন আমি তোমার সাথে ইসলাম নিয়ে কথা বলতে চাইছিলাম, আমি তোমাকে দাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম, আর ইসলামকে তোমার কাছে ব্যাখ্যা করতে চাইলাম, কিন্তু তুমি। এবার আমি বললাম আমার সত্যিই মনে নেই। তো আমার মনে আছে যেদিন তিনি আমাকে যিশুর ঈশ্বর পুত্র হওয়ার ব্যাপারটা নিয়ে বলছিলেন এবং বোঝাচ্ছিলেন যে এটা কতটা অযৌক্তিক। যিশুর ঈশ্বর পুত্র হওয়া নিয়ে আল্লাহ এরই মধ্যে আমার মনে কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছেন, এবং যখন সেই ব্যাপার বলছিলেন যে এটা একেবারে অযৌক্তিক এবং বোঝালেন আল্লাহই একমাত্র রব, আমি ভাবছিলাম ওহ, এটা তো বেশ যৌক্তিক মনে হচ্ছে। আপনার আশেপাশে কি এমন আরো মুসলিমরা ছিলেন যারা আপনাকে ইসলামের ব্যাপারে বলেছেন? আমাদের এলাকার সেটার মধ্যে সংখ্যা অনেক বেশি ছিল। তো সত্যি বলতে আমার মুসলিমদের সাথে তেমন একটা মেশা হয়নি, শুধু একটা জুতোর দোকান ছাড়া যেখানে আমি যেতাম। দোকানের লোকটি, যাকে আমি রাখতাম আঙ্কেল বলে, তিনি মুসলিম ছিলেন, কিন্তু তিনি কখনো বুঝতে চাননি যে তিনি মুসলিম। আমার সাথে মনে আছে তিনি এমন একজন ছিলেন যার কাছে আমি যেতে পারি, আমার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি। সেই র্যাপার যখন ইসলামের ব্যাপারে বলছিলেন এবং খ্রিস্টানিটির সাথে তুলনা করছিলেন, আমার মনে আছে আমি সেই আঙ্কেলের কাছে গিয়ে তাকে বলেছিলাম, হায় ঈশ্বর, আমি ইসলামের ব্যাপারে শুনেছি। পরের বার তিনি একটি পুরানো কোরআন নিয়ে ফিরলেন এবং তিনি বলছিলেন তুমি শুধু এই কোরআনটা রাখো, এটা খুলে বসো এবং আল্লাহর কাছে যাও, এবং আল্লাহ তোমাকে যে কোনো কিছু পাইয়ে দিবেন। তো আমি কোরআনটা বাসায় নিয়ে গেলাম আর এক কোনায় ফেলে রাখলাম, এরপর আমি ভুলে গেলাম এবং বাইরে গিয়ে পার্টি করতে থাকলাম, আর এভাবে জীবনে এগোতে থাকলাম। তো এই সময়টাতে এসে যখন আমি কোরআনটা পেলাম এবং দাওয়াত খানিকটা কবুল করতে শুরু করলাম, কিন্তু আমি ঠিক তখনই একটা বড় পরিবর্তনের জন্য তৈরি ছিলাম না। আমি তখন পার্টি লাইফস্টাইল উপভোগ করছিলাম, আমি তখনও মিউজিকের সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম। তো আমি সত্যি বলতে এই পদক্ষেপটা নিতে চাইছিলাম না, যদি আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এটা, সেই সময় আমি বিশ্বাস করতাম এটাই সত্যি। ইসলাম কবুলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি ছিল? আমার মনে আছে একদিন একটা ফোন কল পেলাম আমি, কেউ যেন আমাকে বললেন আপনাকে আপনার বাবার ফ্ল্যাটে যেতে হবে। তো আমি লন্ডন রওনা দিলাম, কারণ আমি ছিলাম এসেক্সে। ওনার ফ্ল্যাটের বাইরে পৌঁছালাম, আমি দেখলাম চারপাশে পুলিশের টেপ লাগানো আছে। আমি ফ্ল্যাটের ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না। আমি তার ফোনে কল করলাম, কেউ একজন সেটা ধরলেন। সুবহানাল্লাহ, তো কেউ একজন সেটা ধরলেন, আর হ্যাঁ, এটা সরি। তখন আমি বললাম কে আপনি? উত্তর এলো আমরা আপনার বাবার ফোনটা পেয়েছি, তাকে 8 বার ছুরিকাঘাত করা হয়েছে। তারা সেখানে ডাকাতি করতে গিয়েছিল, তারা পরিচয় গোপন করে ওনার ফ্ল্যাটে ঢুকেছিল। ছুরি দেখিয়ে তারা বলেছিল দেখুন আপনার টাকা পয়সা সব বের করুন। এখন আমার বাবা একজন সিজোফ্রেনিক, তো তিনি সহজে সবকিছু দিয়ে দিবেন না। তো এরপর হাতাহাতি শুরু হয়, তারা ওনার হাতে ছুরি মারে, তারা পায়ে ছুরি দিয়ে 3-4 বার আঘাত করেছে তারা, এবং তারা হৃৎপিণ্ডে ছুরি মারে। তো আমার বাবাকে আমি হাসপাতালে দেখতে গেলাম, যখন ঘড়িতে 12টা বাজলো, বুঝলেন, তখন ডাক্তার বদল হলো এবং একজন ডাক্তার বললেন তার হৃৎপিণ্ডে ছুরি মারা হয়েছে,
আপনারা কি ওনার হৃৎপিণ্ড পরীক্ষা করেননি? আমি বললাম, ওনাকে তো বেশ ঠিকঠাক লাগছে। তখন তারা বললেন, না না না, ওনার হৃৎপিণ্ড আমাদের পরীক্ষা করতে হবে। এবং যখন ওনার হৃৎপিণ্ড পরীক্ষা করলেন, হৃৎপিণ্ডটা ফুটা হয়ে গিয়েছিল। তারা যদি সেটা খুঁজে না পেতেন, ভেতরে রক্তক্ষরণে তিনি হয়তো মারা যেতেন। সে রাতে আমি বাড়ি ফিরলাম, কাঁদতে শুরু করলাম। বোধহয় আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল সবকিছু। আমার বাবা মরতে বসেছিলেন এবং এরপর আমি কোরআনটা খুলে বসলাম। মাথার ভেতরে সেই আঙ্কেলের কথাগুলো ঘুরছিল, শুনতে পাচ্ছিলাম তিনি বলছিলেন, শুধু আল্লাহর কাছে যাও এবং আল্লাহ যা চান তিনি তাই করতে সক্ষম। আমি কেবল আল্লাহর সাথেই কথা বলছিলাম, কিন্তু আমি জানতামই না যে আল্লাহ কে। কিন্তু আমার মনে আছে শুধু বলছিলাম যে আল্লাহ এই কষ্ট দূর করে দাও। এবং আমার মনে আছে আমি বেশ উষ্ণতা অনুভব করছিলাম, যা আমার পায়ের পাতা বেয়ে পায়ে পৌঁছালো এবং সারা শরীরে ছড়িয়ে পড়লো। আমি অনুভব করলাম আমার হৃদয়ে ভরে উঠেছে। সেদিন কিছু একটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মনে আছে আমার কান্না পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে বলছেন যেন চিন্তা করো না, আমি তো আছি। সেই প্রথমবার আমি আল্লাহর কাছে কিছু চেয়েছি এবং সাথে সাথে তিনি জবাব দিয়েছেন। তারপর কি ঘটলো যাতে আপনি অবশেষে মুসলিম হবার সিদ্ধান্ত নিলেন এবং বায়াত গ্রহণ করলেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের 80% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। তারপর কি ঘটলো যাতে আপনি অবশেষে মুসলিম হবার সিদ্ধান্ত নিলেন এবং বায়াত গ্রহণ করলেন? তো পরদিন আমি ঘুম থেকে উঠি। আমার মনে হচ্ছিল যেন প্রায় আমি একজন মুসলিম হয়েই উঠেছি। সেই সময়ে আমি মনে প্রাণে বুঝে গেছি আল্লাহ সত্যিই আছেন, এবং সেটাই ছিল জীবনে প্রথমবার যখন আমি সত্যিকারের অর্থে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেছি। আমি আমার র্যাপার বন্ধুদের মধ্যে আরেকজনের সাথে যোগাযোগ করি। তারা এই র্যাপ গ্রুপের সাথে যুক্ত ছিলেন। এটা খুবই উদ্ভট ছিল, কারণ আমরা এলোপাথারি যে কোনো জায়গায় কারে বসে দেখা করতাম। তিনি আমাকে কেবল ইসলামের ব্যাপারে বলতেন এবং আমি চলে আসতাম। আমাদের মধ্যকার সম্পর্কটা এমনই ছিল। আমার মনে আছে আমার সে বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং তিনি আমাকে কবরের আযাব নিয়ে বলতে শুরু করলেন। আমি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ি। আমি এতটাই ভয় পাই যে আমি অমুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চাইনি, কারণ আমার ভয় এমনকি জাহান্নাম নিয়েও ছিল না। ওই সময় জাহান্নামের ভয় পাচ্ছিলাম না, আমার ভয় হচ্ছিল কবরের আযাবকে, কারণ এটা আমার কাছে ছিল ভয়ঙ্কর রকম নতুন এবং চরম মাত্রার ভীতিকর। তো এরপর 3 থেকে 4 দিন পর্যন্ত আমি খুবই ইমোশনাল হয়ে পড়ে আমি প্রায় প্রতিদিনই কাঁদতাম। আমি প্রার্থনা করার চেষ্টা করছিলাম, কিন্তু জানতাম না কি করে করতে হয়। আমার ইবাদতের কোনো ধারণাই ছিল না। আমি যেটা করছিলাম, পরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলছিলাম। আমি কখনো কোনো মসজিদে যাইনি। সত্যি কথা বলতে আমি এমন কোনো মুসলিমকেও চিনতাম না যারা প্রকাশ্যে আমল করত। তো অনেক কিছু ছিল যেগুলো আমি জানতাম না। আমার মনে আছে সেই বন্ধুর সাথে দেখা করলাম। তিনি বললেন, আমি তোমাকে ইস্ট লন্ডন নিয়ে গিয়ে একটা কিছু দেখাতে চাই। তো গাড়ি চালিয়ে এসেক্স থেকে ইস্ট লন্ডন এলাম। আমরা বোধহয় গ্রিন স্ট্রিটে গিয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে হিজাব এবং আবায়া বিক্রি হচ্ছিল। পরে তিনি আমাকে একটা পুলোভার হিজাব কিনে দেন, যেগুলো আপনি শুধু, এটার অনেকটা মোজার মতো, এটার খোলা প্রান্ত আছে, আপনি শুধু এটা পরে নেবেন। তো আমি দোকানে গেলাম এবং পরে দেখলাম, মাথায় পড়লাম এবং আমি গাড়ির ভিতরে বসলাম। এরপর আমি আয়নায় দেখি, আমি ভাবছিলাম চমৎকার, এটা বেশ অন্যরকম, এটা সত্যি আলাদা। আমার মনে হচ্ছিল যেন আমি মুসলিম হতে চাইছি। সত্যিকার অর্থে আমার এমনটাই মনে হচ্ছিল। যখন আমি ফিরতি পথে এদেশে যাচ্ছিলাম, এয়ারপোর্টে পৌঁছানোর পর ভাইটি বললেন আমার নামাজ পড়তে হবে। তো তিনি নামাজ পড়তে শুরু করলেন, আর আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে ছোট্ট করে প্রার্থনা সেরে নিলাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বললাম, দয়া করে আমাকে মুসলিম হতে দিন। তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এবং সেখান থেকে ফিরে কারে এসে বসলেন। তারপর তিনি বললেন, এই মুহূর্তে ইমাম সাহেব নেই, কিন্তু আমি এর আগে বেশ কিছু মানুষকে বায়াত দিয়েছি। তুমি যদি এখন গিয়ে বায়াত গ্রহণ করতে চাও, সেটা পুরোপুরি তোমার উপর, অথবা অপেক্ষা করতে পারো, অন্য কোনো সময় এসে ইমামের কাছে বায়াত নেবে। আপনি দেখুন তিনি কতটা বিচক্ষণতার সাথে ব্যাপারটা সামলেছেন। তিনি বলেননি যে চলো গিয়ে তোমার বায়াতের ব্যবস্থা করে। তিনি আমাকে আমার মতো করে সিদ্ধান্ত নিতে দিয়েছেন। তিনি আমাকে হিজাব কিনতে নিয়ে গেলেন, আমাকে বলেননি যে কি ঘটতে যাচ্ছে, আমার হিজাব পছন্দ করতে দিলেন, আমাকে অনেকটা মসজিদের বাইরে কারে বসে ভেবে নেওয়ার সুযোগ দিলেন। আর তারপর আমি বললাম, হ্যাঁ আমি ভেতরে যেতে চাই এবং আমি মুসলিম হতে চাই। তো আমরা হেঁটে মসজিদে ঢুকলাম, আর সবার প্রথম যে চিন্তাটা আমার মাথায় এলো, চেয়ারগুলো সব কোথায়। যখন আমি ভেতরে গেলাম, তারা আমাকে অবাক হয়ে দেখছিলেন, কারণ তখন আমার পরনে বেশ টাইট ফিট পোশাক ছিল, আবার মাথায় হিজাব পরা। আমি অবাক হয়ে ভাবছিলাম লোকজন আমাদের পিছনে নিচ্ছেন কেন। আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম কি চলছে এখানে, মানুষগুলো কেন এখানে। তখন কেউ আসলে বলেনি যে সাক্ষীর প্রয়োজন হয় বা এরকম কিছু। তো আমি গেলাম এবং মেঝেতে বসে পড়লাম। তখনও আমি ভাবছিলাম আমরা মেঝেতে কেন বসে আছি। আমরা গোল হয়ে বসেছিলাম এবং সেই ভাইটি আমাকে ধর্মীয় বিষয়গুলো নিয়ে বলতে শুরু করলেন এবং প্রশ্ন করলেন সেসবে বিশ্বাস রাখি কিনা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর উপর বিশ্বাস করি কিনা এবং যা বলেছি বুঝে বলেছি কিনা, কেউ জোরাজুরি করেছে কিনা এখানে আসতে, তো আমি অবশ্যই বললাম যে আমি বিশ্বাস রাখি এবং এখানে আসতে কেউ আমাকে জোর করেনি। এবং বুঝলেন তখন সুবহানাল্লাহ, আমি বায়াত নিলাম, আমার বন্ধুটি আমাকে বায়াত দিলেন। হ্যাঁ, সত্যি বলতে আমার ভীষণ হালকা লাগছিল, ঠিক যেমনটা বলেছিলাম। তিনি আমার সামনে বসলেন এবং বললেন, আমার মনে হচ্ছে ফেরেশতারা তোমাকে ঘিরে আছেন। যখন আমি প্রথমবার দোয়া পাঠ করি আমি ছিলাম ভীষণ কষ্টের ভেতরে, বুঝলেন, প্রচন্ড ধাক্কা এবং কষ্ট পেয়েছিলাম। এটা ছিল বেশ স্বস্তিদায়ক, এটা ছিল যেন সেই কষ্টের উপশম। আপনার ইসলাম কবুল করা নিয়ে আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? বেশ কিছু মানুষের কাছে এটা সত্যি অবাক ব্যাপার ছিল। আমি সম্ভবত সেরকম একজন ছিলাম যার মূলত মুসলিম হওয়ার সম্ভাবনাই ছিল না বলতে গেলে। আমার জীবন কেটেছে যেমনটা আমি বলেছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে এমন সব মানুষদের সাথে কাটিয়েছি, বুঝলেন, যাদের ঠিকানা ছিল রাস্তা। এরপর সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়লাম। জীবনে পাওয়া ট্রমাগুলোর কারণে আমার আচরণ ছিল ভীষণ খারাপ, বুঝলেন। আমার বাবা ছিলেন সিজোফ্রেনিক, আর তাই এমন কেউ ছিলেন না যিনি আমাকে বলবেন যে মার্সিডিস মুসলিম হও। আপনি সালাত আদায় করা কিভাবে শিখলেন এবং প্রথম সালাত আদায়ের অনুভূতি কেমন ছিল? আমি ইন্টারনেটে ইউটিউব থেকে সালাত আদায় করা শিখেছি। তো আমি এটা শিখেছি ধাপে ধাপে, একটু একটু করে। আর আমার এক বন্ধু আমাকে সাহায্য করেছে। তো আমি সূরা আল ফাতিহার প্রতিটা আয়াত পড়তাম এবং তাকে ভয়েস নোট করে সেটা পাঠাতাম, আর ওপাশ থেকে সে আমাকে বলে দিত সেটা ঠিক হয়েছে কিনা। তারপর বুঝলেন আমি খানিকটা সালাতে উঠা বসাগুলো দেখছিলাম, বুঝলেন, আল্লাহু আকবার সহ বাকি যা আছে আমি সেগুলো দেখে ক্রমান্বয়ে ধাপগুলো মেলাতে চাইছিলাম, যা আমার কাছে বেশ কঠিন লেগেছিল। উঠা বসা, হাত পায়ের অবস্থান, এই সবকিছু শেখা ছিল বেশ জটিল। উঠা বসার কোন ধাপে কোন শব্দগুলো বলতে হবে সেটা শেখা, আরবিতে শেখা, আবার একই সময় সেটা ইংরেজিতে শেখা, এসব খুবই জটিল ছিল। কিন্তু আমার ভেতরে এক ধরনের প্রবল উৎসাহ ছিল, এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা, যাতে সত্যি যত বেশি সম্ভব শিখে নিতে পারি এবং যত বেশি সেটার উপর আমল করতে পারি। তো ধীরে ধীরে আমি ধর্মের বিভিন্ন দিকগুলো বুঝতে শুরু করি, যেগুলো আসলে কোনো ধারণাই আমার ছিল না। আমার মনে আছে যতবারই আমি ইবাদতে বসেছি আমি কেঁদেছি। এমন একটা গভীর সংযোগ আমার ছিল যেখানে আমার মনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে দাঁড়িয়ে আছেন, এবং প্রতিবারই আমি কেঁদেছি। মুসলিম হবার পর সবচেয়ে বড় কোন সমস্যার মুখোমুখি হয়েছেন? পর্দা করা এবং এই সম্পর্কিত ব্যাপারগুলো, যা আমার জীবনযাত্রায় বেশ বড় পরিবর্তন ছিল। সুন্নাহ অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরা, যেমন চুল ঢেকে রাখা, শরীর ঢেকে রাখা, কিছুতে আমি অভ্যস্ত ছিলাম না। যেমন আমি যতটুকু জানি এবং যেভাবে আমার বেড়ে ওঠা, তোমার যা পছন্দ তুমি তাই করতে পারবে, তো এসব মানিয়ে নেওয়া বিশাল একটা ব্যাপার ছিল এবং আমি অনেক অনেক বছর এই সমস্যায় ভুগেছি। যারা ইসলাম কবুলের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, যারা হিজাব বা এই ধরনের চর্চাগুলোর কারণে একে কবুল করতে ভয় পাচ্ছেন? যখন আপনি মুসলিম হবার কথা ভাবছেন, আপনাকে আল্লাহর সাথে বন্ধন গড়ে তোলার কথা ভাবতে হবে। তো এক্ষেত্রে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন আপনি নিজের চুল ঢাকছেন, কেন আপনি নিজের শরীর ঢাকছেন, কেন আপনি কিছু কাজ থেকে নিজেকে দূরে রাখছেন। তো আমার মতে যারা এটা নিয়ে ভাবছেন তাদের আমি বলবো, যারা কিনা ভাবছেন আমি চাই মুসলিম হতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে বিশ্বাস করি, কিন্তু আমার চুল ঢেকে রাখতে চাই না, বা আমি এটা ছাড়তে চাই না, বা আমি ওটা ছাড়তে চাই না, সব ঠিক হয়ে যাবে যখন সেই সম্পর্কটা গড়ে উঠবে। এমন কিছু কাজ আছে যেগুলো আমি কখনো ভাবিনি আমি নিজে করব। পর্দা করা ছিল তার মধ্যে একটি, পার্টিতে যাওয়া বন্ধ করা ছিল আরেকটি। বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু যতই আমার আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হচ্ছিল, যত আমি ধর্মটাকে জানছিলাম, স্বভাবতই আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাইছিলাম। লক্ষ্যটা থাকতে হবে আল্লাহর সাথে, এবং বন্ধন তৈরি করার পরে আল্লাহর করুণাকে বুঝতে পারা, আল্লাহর ভালোবাসাকে বুঝতে পারা, সত্যিকার অর্থে আল্লাহকে বুঝতে পারা। সময় দিন, বোঝার চেষ্টা করুন কার ইবাদত করছেন, বোঝার চেষ্টা করুন কেন তার ইবাদত করছেন, বাকি সব এমনি হবে। ইসলাম নারীদের উপর জুলুম করে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে, এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনি জানেন, নারীবাদের প্রেক্ষাপটে আমি এটা নিয়ে বেশ কিছু কথাই বলেছি, যা কিনা খুবই মজার একটি বিষয়। কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে পুরুষরা যা করছে নারীরা যদি সেটাই করে এতেই তার স্বাধীনতা। কিন্তু আপনি যখন সত্যিকার অর্থে নারী প্রকৃতি নিয়ে ভাববেন এবং আপনি দেখবেন যে সে কতখানি সফলকাম হয় যখন সাধারণত কেউ তার দেখাশোনা করছে, যখন কেউ তাকে রক্ষা করছে, তার দেখাশোনা করছে। পুরুষেরা, সেটা বৈবাহিক সম্পর্ক হোক অথবা তিনি তার পিতা হন, এবং সচরাচর এভাবেই নারী সাফল্য লাভ করে। বলছি না নারী বাড়ি যেতে পারবে না, কাজ করতে পারবে না, কিন্তু সত্যিকার অর্থে এসব খুবই কষ্টের কাজ, এটা তাকে একেবারে নিস্তেজ করে যায়। আপনি যখন স্বাভাবিক পরিস্থিতিতে তাকে দেখবেন, যখন সে সবচেয়ে খুশি, বেশিরভাগ নারী, এবং এটা পরিসংখ্যান করে প্রমাণিত, বেশিরভাগ নারী চায় কেউ তার দেখাশোনা করুক, তারা চায় কাজের এত এত চাপ যেন সহ্য করতে না হয়।
তো আমি মনে করি এই যে ভুল ধারণা যে নারীরা খানিকটা অত্যাচারিত এবং কিছু কিছু কাজের আমাদের অনুমতি নেই, বুঝলেন? আপনি যখন দেখবেন, আপনি ইসলামের যত গভীরে যাবেন যত বেশি বুঝতে পারবেন যে ব্যাপারটা পুরোপুরি উল্টো। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক কেমন ছিল। তিনি ছিলেন একজন প্রেমময়ী স্ত্রী, তিনি একই সাথে একজন ব্যবসায়ী নারী, সেটা অর্জন করা সম্ভব। এবং ইসলামের এই ব্যাপারটাই আমাকে আরো বেশি মুগ্ধ করে, একজন সত্যিকার নারী হয়ে ওঠা শেখায়। কারণ অবশ্যই আমার বেড়ে ওঠা একজন আত্মনির্ভরশীল নারীর কাছে, এবং এটা সব সময় ছিল অনেকটা কোনো পুরুষের প্রয়োজন নেই এমন একটা মনোভাব। এরপর যখন ইসলামকে জানলাম এবং পুরুষের গুরুত্ব অনুধাবন করলাম আর বুঝলাম নারী হিসেবে আপনার গুরুত্ব সম্পূর্ণ আলাদা, এরপর তাতে চুকতে লাগলাম। কিন্তু তারপরেও এতটুকু জানলাম, আপনি চাইলেই একটা ব্যবসার মালিক হতে পারেন এবং আপনার একটি ব্যক্তিত্ব থাকতে পারে সবকিছুই। এটি একটি সম্পূর্ণ জীবন বিধান। ইসলাম পূর্ব লক্ষ্য কি ছিল এবং ইসলাম পরবর্তী সময়ে আপনার লক্ষ্য কি? আমি বলবো ইসলাম পরবর্তী সময়ে আমার তেমন কোনো লক্ষ্যই ছিল না। আমার বিশ্বাসের ধরন ছিল বুঝলেন ইউলো, যেমনটা আমরা ইউকেতে বলে থাকি, আপনি শুধু একবারই বাঁচেন, তাই জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করুন। এই ধরনের জীবনযাপনের যেটা সমস্যা তা হলো কোনো লক্ষ্য থাকে না। আর তাই যখন কোনো লক্ষ্য থাকে না, আপনি তখন ব্যক্তিত্ব সংকটে ভোগেন এবং মনে হতে থাকে আসলে বেঁচে থাকার কোনো অর্থই নেই। এবং আমার জীবনে খুব তাড়াতাড়ি আমি সেই পর্যায়ে পৌঁছে গেছিলাম যেখানে জীবন ছিল অনেকটা, যখন আলো নিভে যায় তেমনটাই আবছা, আর যখন বাড়িটি থেমে যায় তখন জীবনের লক্ষ্যটা কি। তো ইসলাম আমাকে কেবলমাত্র পরকালে জান্নাতের অনন্ত সুখ অর্জনের লক্ষ্যই দেয়নি, বরং আল্লাহ আমাকে এমন উপহার দিয়েছেন যা আমি এই জীবনেও অনেকবার ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি হলো আমার কণ্ঠ, আরেকটি হলো মানুষের সাথে আমার মিশতে পারা, বুঝলেন? তাই আমি মনে করি ইসলাম আমাকে আমাদের পরম লক্ষ্যের বাইরেও অনেক কিছু দিয়েছেন, আমার জীবনের লক্ষ্যকে দৃঢ় করেছেন। সবশেষে পৃথিবী জুড়ে সমস্ত অমুসলিমদের উদ্দেশ্যে যদি কিছু বলার সুযোগ পান, আপনার হাতে যদি 1 মিনিট সময় থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইসলামকে একটি সুযোগ দিন। আমি সচেতনভাবে ইসলামের খোঁজ করিনি, কিন্তু যখনই ইসলামকে খুঁজে পেলাম তখনই এখানেই প্রকৃত সত্যকে পেয়েছি। আমি যত ইসলাম সম্পর্কে জেনেছি, সত্যিকারের ইসলাম, মিডিয়াতে অনেক কিছুই বলা হয় ইসলাম কি বা একজন মুসলিমকে, এসব নিয়ে অনেক মিথ্যা প্রচারণা রয়েছে। কিন্তু ইসলামী প্রকৃত সত্য, একে একবার সুযোগ দিন, ভালো করে শুনুন, সত্যিকার অর্থে কি জানুন, প্রশ্ন করুন, একজন মুমিনের মৌলিক বিশ্বাসগুলোকে বোঝার চেষ্টা করুন, সত্যিকার অর্থে আল্লাহকে জানুন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি পথ খুঁজে পাবেন।